আলাইকুম গাইস, তোমাদের সকলকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য দোয়া করি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, আমার জন্য তোমরা দোয়া করো যেন আমিও সুস্থ হয়ে যাই। তো আজকে আমার শুরু হচ্ছে এই যে বিছানা থেকে। এখন বাজে সকাল 9টা। তো বিছানা পরিষ্কার হয়ে গেল। এবার আব্বু দেখছি সকালে আমাদের সজনে গাছের ডাঁটিগুলো সব পেরে নিয়েছে। এখনও আছে, মানে প্রচুর ধরেছে। তো মা এই যে বসে গেছে, আজকে ডাঁটি আলু রান্না করবে, সেই জন্য ডাঁটাটা কাটতেও শুরু করে দিয়েছে। এদিকে দেখছি আর ভাবি এদিকে শাক কাটছে। আজকে বেগুন দিয়ে শাক হবে। এটা কিসের শাক আমি জানি না, ভাবিকেও জিজ্ঞাসা করলাম যে এটা কিসের শাক, ভাবিও বলতে পারলো না। তো তোমরাই বলো এটা কি শাক। তো ঈশান বলছে ম্যাগি খাবো, তাই ওর জন্য ম্যাগি বানানো হলো। এখন বাজে 10টা। ও ম্যাগি খেতে খুবই পছন্দ করে, তাই ওকে ম্যাগি বানিয়ে দিলাম। এই যে ও ম্যাগি খাচ্ছে, নিজের ইচ্ছাতে খায়, ও যতটুকু পারে ততটুকুই খায়। আর এই দিকে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, আলুও চাপিয়ে দিয়েছে। তো কেটে রাখা ডাঁটাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে ভালোভাবে লাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। তারপরে ফিরে এসে দেখছি হয়ে গেছে। আর এই যে মাংস কষা হচ্ছে, এইদিকে হয়ে গেছে প্রায়, আর বাসনগুলো পড়ে আছে। তো বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। আর আমাদের রোজই রান্না করার পর গ্যাসগুলো পরিষ্কার করে নেওয়া হয়। তো মোছামুছি করছে ভাবি। আর একদিকে ডাল হচ্ছে ইন্ডাকশানে, এই যে। তো এগুলো সবই মুছে নেওয়া হয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন। মা পছন্দ করে না পরিষ্কার না করলে, সবই এই জন্য রোজ পরিষ্কার করতে হয়। এই যে সব রান্না হয়ে গেছে। আর এইদিকে দেখছি ছোটো বোন ঘর ঝাড়ু মারছে। আমরা সব কাজ মিলেঝুলে করি, একে অপরের সব সাহায্য করে আমাদের এরকমভাবেই সারাদিন কাটে। আর মা এইদিকে বেসিনটা ভালোভাবে পরিষ্কার করছে। বেসিন পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই যে ঘর মোছা হচ্ছে। এরপরে আমরা সব একে একে স্নান করে নেব। আর ছাদে কাপড়গুলো সকালে কাচা হয়েছিল, ওগুলোই আনা হলো। তো এবার এগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর এই যে ঈশান টিভি দেখছে আর কলা খাচ্ছে। তো কলার ছিলকাটা দেখো নিচে ফেলে দিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করছি যে ছিলকাটা কে ফেললো, তো বলছে আমি ফেলেছি। এত বদমাশ, খুব দুষ্টু ও। তো এখন বাজে 1টা, আমরা এবার সবাই স্নান করে নেব। এই যে আমার স্নান হয়ে গেছে, এবার নামাজ পড়বো। নামাজ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। নামাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:30। তো এখন একটু রেস্ট করব। সারাদিন রোজা করার পর একটু আমরা দুপুরে রেস্ট করি। তো এই যে এখন বাজে 4:30। তো আমরা আসরে নামাজ পড়ে এই ইফতারি বানাতে শুরু করলাম। তো আজকে হবে ফালুদা কাস্টার্ড। এই যে ফালুদা কাস্টার্ডটা রেডি ছিল, তো কেটে রাখা ফলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো সেরকম কোনো এটার মধ্যে খাটতে হয়নি, আগে থেকে এটা রেডি ছিল। আর এইদিকে ভাবি বলছে যে আজকে উপমা করব, তার জন্য কারি পাতা দিয়ে তেলে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল। ভেজিটেবলগুলো সব ভেজে নেওয়া হলো। আর তেলে ভাজা খেয়ে খেয়ে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই এখন আর তেলে ভাজা সেরকম বানাই না, এখন হেলদি খাবারই বানানোর চেষ্টা করি। তো এই যে সুজিগুলো সব ঢেলে দিলাম, বাদাম ভেজে রাখা ছিল, হয়ে গেছে রেডি উপমা। তো এখন বেজে গেছে 5টা। তো এবার আমরা ফলগুলো কেটে নেব। এর জন্য ফ্রিজ থেকে ভাবি ফলগুলো বের করে নিচ্ছে, এগুলো আবার আমরা কেটে নেব। আজকে বানাবো তরমুজ আর পেঁপে। তো এখন অনেক টাইম হয়ে গেছে, আমি এই জন্য লাচ্ছিটা রেডি করব। এই যে সারা রাত চিয়া সিডসটা ভেজানো ছিল, মিক্সিটা আমি লাচ্ছিটা ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। তো আমাদের লাচ্ছি রেডি। তো আজকে কিছু মসজিদে ইফতারি দিচ্ছে, তাই এই যে দিতে যাচ্ছে। আর আমরা এবার সবাই মিলে ইফতারি করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে রাত 8টা। আমরা ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপরে আব্বুর জন্য রুটি বানাই, কারণ আব্বু রাতে ভাত খায় না। রাতে গরম ভাতও হয়, যার যেটা ইচ্ছা হয় সে সেটাই খায়, কিন্তু আব্বু রাতে রুটি খায়। তো আমাদেরকে রুটি বানাতে হয়। তো এই যে খুমির করা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো। আর এদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি, আর ভাবি এদিকে রুটিটা বেলছে, আর আমি একে একে সেঁকে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ফিরে আসছি আমি নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ যেন তোমাদেরকে সবাইকে ভালো রাখে।